আপনি কি জানেন যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করে যাচ্ছে এবং এই ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনার স্মার্টফোনের ব্যাটারিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ড্রেন হয়ে যাচ্ছে। ইভেন আপনি যে মোবাইলে কথা বলতেছেন সেখানকার যে মাউথ স্পিকারটা রয়েছে সেটার থেকে কিন্তু আপনার কথা বলার ভাষাগুলোকে রেকর্ড করে আপনাকে ট্র্যাক করছে। সো এখান থেকে আপনাদেরকে পুরোপুরি বের হয়ে আসতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতের জন্য সমস্যা হতে পারে। সো কীভাবে এখান থেকে বের হবেন চলুন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা সিম্পল চলে আসবেন আপনার ফোনে থাকা সেটিংস থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন এখানে গুগল নামের একটা অপশন শো করছে। সিম্পল আপনারা গুগলে ট্যাপ করে দিন। ট্যাপ করার পর এখান থেকে আপনাদের সম্পূর্ণ ইয়াটা চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকমেন্ডেডের পাশে রয়েছে অল সার্ভিসেস। তো আপনারা অল সার্ভিসেস একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসুন। আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা। সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অপশনগুলো চলে আসছে। এখানে আপনাকে দেখিয়ে দিবে যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোন থেকে ট্র্যাকিং করছে আপনার সম্পূর্ণ তথ্যগুলো, সেগুলো এখানে চলে আসবে। সো এখন আপনার কাজ হচ্ছে এগুলোকে অফ করে দেওয়া। সো এখান থেকে আপনারা ট্যাপ করে করে সবগুলোকে ওপেন করে দিবেন। না হয় আপনার এখান থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি তারা ট্র্যাক করতেই থাকবে, আপনার পার্সোনালাইজড ডাটা যেগুলো রয়েছে সেগুলো শেয়ার করতে থাকবে। কারণ দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস কন্ট্যাক্ট রয়েছে, তো আপনার ডিভাইসের কন্ট্যাক্টগুলো কী দরকার আছে শেয়ার করার, সো এটা আপনাদেরকে অফ করে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট একটা সেটিংস। তো আমরা এখন সেকেন্ড সেটিংসের দিকে যাব। এখান থেকে আপনারা ব্যাক হয়ে চলে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স নামের একটা অপশন। এখানে আপনারা ট্যাপ করে দিন। দেওয়ার পর এখানে বেশ কিছু ডিটেলস রয়েছে, চাইলে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন, আবার নাও পড়তে পারেন। আমি তারপর আপনাদেরকে সংক্ষেপে একটু বলে নিই। এটার যে অপশনটা রয়েছে এটার মানে হচ্ছে আপনি আপনার ফোনে যে রকমের ইউজিং করছেন, যে রকমের ডেটা ইউজ করছেন, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি গুগল কিন্তু তাদের মধ্যে অবজার্ভ করছে এবং এটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য ট্র্যাক করে আপনাদেরকে বিভিন্ন রকমের অনেক কিছু দেখিয়ে থাকে আপনাদেরকে। আপনি যখন ফেসবুক বা কথা বলেন না কেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করেন না কেন, সকল কিছু কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে। তো তার জন্য এটাকে আপনাদেরকে অফ করে রাখতে হবে। আমি এটাকে অলরেডি অফ করে রাখছি, এটা অন করা থাকতে পারে, আপনারা ট্যাপ করে অফ করে দিবেন। সো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সেটিংস। এখন আমরা থার্ড সেটিংসের দিকে চলে যাব। তার জন্য আপনারা ব্যাক হয়ে চলে আসুন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস নামের একটা অপশন রয়েছে, আপনারা এই অ্যাডসে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডসটা চলে আসছে। সো এই অ্যাডসটা আপনারা কেন আসবেন এখানে, এই অ্যাডসটা কিন্তু আপনাদের আরও বড় রকমের প্রবলেম তৈরি করতে পারে এবং আপনাদের উপকারও করতে পারে। কিভাবে উপকার করতে পারে সেটা আমি শেষের দিকে বলে দিচ্ছি। কিভাবে আপনাদের প্রবলেম ফেস করতে পারেন আপনারা সেটা আমি আগে বলে নিই। সো এখানে আপনার অ্যাডসটা যে রয়েছে, আপনি যে কথা বলছেন বা কী চাচ্ছেন, আপনি হয়তো বা চাচ্ছেন যে আপনি একটা বাইক কিনবেন, আপনি বাইক পছন্দ করেন, অথবা আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, এটা আপনি ফোনের মধ্যে কথা বলার মাধ্যমে কাউকে বলছেন, সেটা অটোমেটিক্যালি রেকর্ড করার মাধ্যমে আপনার এই অ্যাডসে চলে যায় এবং এই অ্যাডসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের বিজ্ঞাপন শো করতে শুরু করে। সো এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং যারা চাচ্ছেন যে না আমি এটা চাচ্ছি না আমাকে বিজ্ঞাপনগুলো শো করুক, সেক্ষেত্রে আপনি এটাকে অন রাখতে পারেন। তো এটাকে অফ করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল করতে হবে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর কনফার্ম চলে আসছে, আপনারা কনফার্মে ট্যাপ করে দিন। সো এখান থেকে আপনাদের অ্যাডভার্টাইজিং আইডি প্রথমে চেঞ্জ হবে। সো আপনি এইভাবে রেখে দিতে পারেন, যদি মনে করেন যে না অ্যাডসগুলো আমি দেখবো, তাহলে পুনরায় নতুন করে কিন্তু আপনাকে এখানে অ্যাডস আসতে পারে। সো এখান থেকে আগে রিসেট অ্যাডভার্টাইজিং আইডিটাকে রিসেট করে নেবেন। তারপর এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি নামের অপশন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিন এবং ডিলেটে প্রেস করে দিন। সো এখান থেকে আপনার অ্যাডভার্টাইজিং আইডি চলে গেছে। এখন থেকে এই অ্যাডসগুলো আপনার সামনে আর শো করবে না এবং আপনি ফুল ফ্রিভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তো এরপরে আরেকটা সেটিংস রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে ব্যাক হয়ে আসার পর ফোন নাম্বার শেয়ারিং নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফোন নাম্বার শেয়ারিংয়ে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন করা রয়েছে, চাইলে আপনারা অফ করে রাখতে পারেন। এতে করে আপনার ফোন থেকে কোনো প্রকারের নাম্বার আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ারিং হবে না এবং আপনি আপনার কন্ট্যাক্টগুলো সেভ করা কন্ট্যাক্টগুলো কিন্তু সেভেই রাখতে পারবেন এবং সেটা কিন্তু অন্য কারো কাছে শেয়ার হবে না। সো তারপরেও কিন্তু দেখা যায় গুগলের কাছ থেকে কিন্তু আমরা কোনোভাবেই ব্যাক হয়ে আসতে পারবো না, কারণ গুগল আমাদেরকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে কিন্তু ট্র্যাক করেই চলছে। সো এইভাবে করতে পারলে আপাতত আপনি বেশ কিছুদিনের জন্য, মানে আমি মোটামুটি মনে করি যে আপনি একটু ফ্রি থাকবেন, একটু সেফ থাকবেন এবং সেইভাবে কিন্তু আপনি ফোনটা ইউজ করতে পারবেন। সো এই ট্রিক্সটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।